হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর এখানে ছোটবাবু শশা খেয়ে গান শুনতে চলে এসছে। আর বড়বাবু ছোটবাবুকে দেখো কি সুন্দর করে আদর করছে আর কি। আদর খাওয়ার একদম মাস্টার ও। যাক গিয়ে সকালবেলাই আমাদের কিচেনের কাজ স্টার্ট হয়ে গেছে, মিস্ত্রিরা চলে এসছে। ওটা কমপ্লিট হলে তবেই আমি কিচেনে যেতে পারবো। আর আজকে আমাদের দামনজরি থেকে যেই লাগেজগুলো আমরা পাঠিয়েছি সেটা আমাদের ডেলিভারি হবে। আর এই যে আমার মিস্ত্রি কাজ করছে কিচেনে, বলতে না বলতেই চলে এসছে আমাদের লাগেজগুলো। আর আমি এসির মেকানিককে ফোনও করে দিয়েছিলাম, তো সেই কারণে ওরাও খুব তাড়াতাড়ি চলে এসেছে। আর এটা পেতে দিয়েছি কেন বলো তো, ট্রাঙ্কটা আসবে বলে। তো সমস্ত লাগেজগুলো আমি একবার খুলে দেখলাম, সত্যি বলছি এত ভালোভাবে এনেছে, কোনো কিছুই ড্যামেজ হয়নি। এসিটা তো খুব ভালোভাবেই এসছে। তো ওদের কাজটা কমপ্লিট হলে রান্নাঘরের, তবে আমি গিয়ে রান্নাঘরে বনির জন্য কিছু বানাতে পারবো। দেখে বুঝতেই পারছো আমার অবস্থাটা কী। আজকে করব বনি ভালোবাসে ইলিশ মাছ ভাজা। ভাজা তেল কাঁচা লঙ্কা দিয়ে আহা হা হা কি ভালো লাগে বলো। সেই জন্য ইলিশ মাছ ভাজবো আর চিংড়ি মাছের মালাইকারি করবো। এই দুটোই বনির খুব পছন্দের খাবার, কিন্তু বনি বারণ করছিল মা রান্না করো না, আর ভালো লাগছে না এত খেতে বাইরেরটা। জাগিয়ে ওই দেখো আওয়াজ শুনতে পাচ্ছ। বনির মিষ্টি আনা হয়ে গেছে, রসগোল্লাই আনতে বলেছিলাম আমি। আর এখানে এই যে বনির ফলটা কেটে রেখেছি। আর আমাদের এসিটা এক ঝলক দেখিয়ে দিই তোমাদের। এই যে যেটাকে চাদরটা দিয়ে না চাপা দিয়ে রেখেছি, মিষ্টিটা দিই। দাদা নাও জল নাও। এই যে কাজ হচ্ছে। খেয়েছো মিষ্টি? আচ্ছা খাও। মশলাটা প্রায় কষে এসছে। এই যে চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দিলাম। ইলিশ মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর মালাইকারি হয়ে গেছে। তার ফাঁকে আরেকটা রান্না করেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, পরে দেখিয়ে দেবো। রাতের জন্য এগ তরকা। তারপরে একবার গিয়ে দাদাদের দেখে আসলাম কতটা কাজ হয়েছে না কি হয়েছে। ট্রলি একটা দুটো খালি করলাম, অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি। এবার রান্না একটা বসিয়ে দিন, অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। দিকে রিনা চলে এসছে, খুব সুন্দর গন্ধ। চলো এটা তো হয়ে গেল। স্নান পুজো কমপ্লিট করে চলে এসেছি। আর এই দেখো বনি বসিয়েছে মাছ ভাজাটা। এখানে তো কাজ হচ্ছে, এই যে ব্যালকনিতে কাজ হচ্ছে। আর এইগুলো দেখতে পাচ্ছ সবে মাত্র এইটা খালি হয়নি, একটা ট্রলি খালি হয়েছে, তাতেই এই অবস্থা। এখনো তোমার কটা ট্রলি আছে জানো তো? এখনো তোমার আছে দুটো ট্রলি, আর আরেকটা হচ্ছে কার্টুন আছে। মানে দেখে যখন প্রভাস বলতো না মৌ তোমার এত জামা, তখন না রাগ হতো কেন বলছো। আর এখন আমি ভাবছি এটাই যদি আমার একটার হয়, তার মধ্যে এখানে আছে উফ এই একটা, ওই ঘরে আছে একটা ওয়ারড্রপ, তারপরে তার পাশে আছে আরেকটা আমার আলমারি। মানে এই তিনটেতেই কিন্তু আমার জিনিসই আর কি, আর কারুকে আমি জায়গা দিই না। উফ কি যে করবো, আমার না নিজে দেখেই না ভয় লাগছে, বিশ্বাস করো এত জামা কাপড় দেখে। আর কালকে সত্যি বনি আমাকে অনেক অনেক হেল্প করে দিয়েছে। বনি আমাকে চাদরটা দিয়ে রেখেছি কেন বলো তো, ধুলো আসবে বলে, ওখানে তো মেন কাজটা হচ্ছে। চলো বনি চলে এসছি, এবার লাঞ্চ করব, কিন্তু তার আগে ভাবছি অতগুলো জামা কাপড় ভাঁজ করব কি করে। দেখো এই যে গরম গরম ভাত, আর তার সাথে ইলিশ মাছ ভাজা, তেল, আর এই যে কাঁচা লঙ্কা। এটা হলে আর আমাদের কিচ্ছু চাই না। আমি তো আজকে আর কিচ্ছু খাবো না। আর এখানে হয়েছে মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি। আর আরেকটাও রান্না করেছি, তোমাদের বললাম এই যে এক তরকাটা করে রেখেছি রাতের জন্য। জানি আমি ওগুলো করে আমার অনেক টায়ার্ড হয়ে যাব, সেই কারণে চলো খাই। এই যে বনি এখন ইলিশ মাছ ভাজা দিয়ে খাচ্ছে, ভালো লাগছে। অনেক কাটা। দারুণ, মাছটা স্বাদ আছে বল, টেস্ট আছে মাছটা। मैं तो किसी यहाँ तीन लोगों को बस वो बोला हूँ कि यार वो लोग मेरे दोस्त हैं, मैं ऐसा मजाक कर सकता हूँ। देखो अभी तो क्लियर बता दिया, और भी नहीं कोई इंटरेस्ट को साथ नहीं कर सकते।
লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তারপরে সব ট্রলিগুলো নিয়ে চলে এসেছি। এই দেখো সব ট্রলি ওখানে খানিকটা রয়েছে, এগুলো এখন সব আমি গোছাবো। এতক্ষণে কমপ্লিট হলো, দেখো কটা বাজে, 6টা। এইটার মধ্যে রয়েছে 1 নম্বর আলমারি, পার্টি ওয়্যার, যে কোনো অকেশন এই সবগুলো। আর 2 নম্বরে রয়েছে ডেলি ওয়্যার। আর 3 নম্বরে রয়েছে শাড়িজ আর হচ্ছে উইন্টার। সব কমপ্লিট, তোমরা দেখতেও পাবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ।